আচ্ছা গাইজ, যদি তোমাদের কাছে জিজ্ঞেস করি যে ভাই হাগলু ট্রিক্স লাগিয়ে টোটাল কয়টা কিল করা সম্ভব, তোমাদের মধ্যে অনেক হাগলুই বলবে 10টা 15টা ম্যাক্সিমাম 20টা কিল তুমি করতে পারবে, কিন্তু এর বেশি কিল তুমি পারবেই না করতে। কিন্তু না হাগলুরা, এটা তোমাদের ভুল ধারণা। হাগলু ট্রিক্স লাগিয়ে আনলিমিটেড ভাই 10-15টা নয়, আনলিমিটেড কিল করা সম্ভব। বিশ্বাস হচ্ছে না তোমাদের? আমি জানি বিশ্বাস তোমাদের হবেই না, সেই কারণে আজকে তোমাদেরকে আমি দেখাবো যে হাগলু ট্রিক্স লাগিয়ে আনলিমিটেড কিল কি করে করতে হয়। কিন্তু তার আগে এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে তুমি হচ্ছে 1 নম্বরের হাগলু, তাই লাইক বাটনের উপরে একে দিয়ে হেডশট মেরে দাও ভাই, লাইকটা যেন হয়ে যায়। আর হাগলুরা, তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে এসো টপ আপ বাজ ওয়েবসাইটে। এখানে তোমরা 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এছাড়াও এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। তাই দেরি করো না, এখনই ভিজিট করো টপ আপ বাজ ওয়েবসাইট, লিংক পিন কমেন্টে পেয়ে যাবে। তো গাইস, তোমরা অনেকদিন থেকেই বলছিলে কি ব্যাপার ভাই, তুমি কি বিমা শক্তির কথা ভুলে গেলে নাকি? বিমা শক্তিতে একটা হাগলু ট্রিক্স দাও। তাই ভাই ফাইনালি আমি চলে এসেছি বিমা শক্তিতে হাগলু ট্রিক্স লাগাতে। কিন্তু এইখানে যে লাস্টে কিলের বন্যা করে ফেলেছিলাম সেটা আমি আগে কল্পনা করিনি ভাই। এরে ভাই ওয়াক পেয়েছি এইখানে, এন্ড এইখানে একটা ভাই বাইসন পেয়েছি, এন্ড আরেকটা লং রেঞ্জের ভালো গান। ভাই এখানে লং রেঞ্জের গানই পেলাম না, দেখি এই ঘরের মধ্যে পাই কিনা। কিন্তু এই ভাই আমি আর ব্যাকে যেতে পারবো তো ভাই? কোনো রকম আমাকে যেতে হবে। এন্ড এই আমরা চলে আসলাম। আরে হাগলু এইখানে উড়ছে, হাগলু তেল শেষ। এন্ড ভাই এই বক্সে একটা হাগলু বসে রয়েছে, দাঁড়া ওকে আমি হেড মেরে দেবো। এই না, হাগলুকে লাল মেরে দিলাম। এরে ভাই কিন্তু হাগলু দিমিত্রি চালিয়েছে, আমার কাছে লঞ্চার রয়েছে, দিমিত্রিতে কোনো কাজ হবে না, হাগলু উঠলেই মারতে হবে। এই দেখো হাগলু আমার থেকে বেঁচে কি করে যাবি, একে পুরো ফিনিশ করে দিলাম ভাই। এন্ড আরেক হাগলু এখানে বসেছে নাকি? না ভাই বসে, এই ভাই ওইখানে আছে মনে হচ্ছে। এই দেখো নে হাগলু তু, আরে কাজ হলো না ভাই। কিন্তু 1 সেকেন্ড, নিচে এক হাগলু দেখো আমাকে খুঁজে বেড়ায়, মানে এইখান থেকে ফায়ারের আওয়াজ পেয়ে ও ভাবছে কোথায় আছে হাগলু। হাগলুকে আমি একদম কোপড়ি খুলে দেবো। হাগলু তুই একটু রেঞ্জের মধ্যে যা, ওই দেখো ওই দিকে যাচ্ছে। এই গাড়ি নিতে যাচ্ছে নাকি ভাই? গাড়ি নেওয়ার আগেই হাগলু, এই নে হাগলুকে দিয়েছি পুরো ডাউন করে। এন্ড এরে ভাই এইদিকে 2-3 হাগলু কি করে? দাঁড়া হাগলু একটুখানি, তুই দাঁড়া ওইখানে দাঁড়া তুই। আরে ভাই চলে গেল ওইদিকে। ভাই বসবে না ওরা? এই নে হাগলু তুই না। আরে ভাই হাগলুদের মারতে মারতে আমার এমন শেষ হয়ে গেছে, কিন্তু ভাই লঞ্চার রয়েছে আমার কাছে। হাগলু এই না, আরে ভাই লঞ্চারেরও এমন শেষ। হাগলু বেরিয়েছে, হাগলু এই না বাইসন খায় আবার। রে ভাই বাইসন দিয়ে কোনো কাজ হবে না ভাই। এই আমাদের কাছে ভাই রয়েছে তো, পকেট মার্কেট থাকতে আমরা ভাই এমন না কিনে কি করছিলাম এতক্ষণ। আচ্ছা ফটাফট এখান থেকে আমরা এমো কিনে নিই, যতগুলো এমো পারি কিনে নিলাম। এন্ড হাগলুরা কোন দিকে? এই দেখো এইখানে, হাগলু নিচে। ভাই আমাকেই খুঁজে বেড়াচ্ছে কে ভাই? ওইদিকে আরেকজন, এই না তুই খা হাগলু। এটাকে দিয়েছি ডাউন করে। এন্ড এই দেখো আরেক হাগলু যাচ্ছে রিভাইভ দিতে। হাগলু কোথায় যাচ্ছিস তুই? এই না তো টুনটুনিটা মাঠে রেখে দে। হাগলু এখানে পুরো ফিনিশ করে দিলাম হাগলুকে। এন্ড ভাই এরই সাথে সাথে আমাদের টোটাল 5টা কিল হয়ে গেছে। এন্ড এখন পাল্লা হচ্ছে যে হাগলুদেরকে মারলাম তাদের থেকে একটু হালকা হাগলু লুট করে নিয়ে আসি, না হলে অন্য হাগলুদের টুনটুনি কি করে খুলে নেব। ভাই ল্যান্ডমাইন ফোরেস্কোপ কত কিছুই না হাগলুর কাছে পেয়েছি। এন্ড ওই হাগলুকে একটু লুট করে নিয়ে আসি। কিন্তু ভাই আমি আবার রিটার্ন ব্যাকে উপরে যেতে পারবো তো ভাই? আরে ভাই হাগলুর সাথে কোনো টেনশন নেই ভাই, হাগলু এইখান থেকে সোজা এবার উপরে চলে যা। যেতে পারলাম না রে ভাই, কিন্তু যেতে পারিনি তো কি হয়েছে, কিল হয়েছিল কতগুলো সেইটা হচ্ছে মেন ভাই। হাগলুকে একটু লুট করে এদিক থেকে চলে যাই। কিন্তু 1 সেকেন্ড ভাই, একটা গাড়ির আওয়াজ পাচ্ছে আশপাশে। কোন দিকে ভাই? গাড়ি নিয়ে কোন দিক থেকে আসছে? এই দেখো হাগলু এইখানে। এই রে নেমেছিলিস কেন? না নামলেও মেরে ফেলতাম সেটা কথা না, কিন্তু হাগলুকে দিয়ে দিলাম এখান থেকে। এই নে। আর ভাই আমরা এসি-80 নিয়েছি এখান থেকে। এন্ড তখনই আমি দেখতে পাই ওই ঘরের মধ্যে একটা হাগলু ঘুরঘুর করে। ওই দেখো বেরিয়েছে। হাগলু তুই বাইরে আয় একবার, ফাঁকা জায়গায় বেরোলে তখন মারতে হবে। এই দেখো নে হাগলু তুই। এই আরে ভাই কাজই হলো না। এ দাঁড়া উকং হয়েছে ভাই, হাগলু উকং ফাটিয়ে মারবো। এই নে হাগলুর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এরপর গাইজ হাগলুকে ভালো মতো লুট করে আমি চলে আসি এইখানে। আর এইখানে এসে হাগলুকে
দেখতে পাই। এই নে, হাগলুকেও দিয়েছি ডাউন করে। এন্ড ভাই একটা গ্রেনেড মেরে হাগলুকে ফিনিশ করে দেবো নাকি? দাঁড়াও, হাগলু এখান থেকে ওকে গ্রেনেড দিয়েই ফিনিশ করতে হবে মনে হচ্ছে। আরে একাই ফিনিশ হয়ে গেছে, কিন্তু এই দেখো ভাই আরেক হাগলু ওই দিক থেকে নেমেছে। কিন্তু ওকে মারতে গেলে আমাদেরকে একটু ঘুরে যেতে হবে, না হলে হাগলু যদি আমাকে দেখে নেয় একবার, তাহলে হাগলু কিন্তু ওইখানে আর থাকবে না ভাই। এই জন্য আমরা ঘুরে আসলাম এই দিক থেকে। কিন্তু হাগলু কোন দিকে? এ ভাই হাগলু গাড়ি নিচ্ছে নাকি? আমার মনে হচ্ছে হাগলু গাড়ি নেওয়ার প্ল্যান করেছে ভাই। এই দেখো প্ল্যান কি, হাগলু তো গাড়ি নিয়েই পালিয়ে যাচ্ছে। ওর টিমমেট মনে হয় বলেছে ওকে ভাই। ভালো হয়েছে হাগলু চলে গেছে, এখন আমরা মনের আনন্দে একটু আনন্দ করে লুট করতে পারবো ভাই। আচ্ছা গিয়ে হাগলুর থেকে হালকা করে লুট করে নিয়ে আসি। এন্ড ভাই গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাবো নাকি আমরা লুট করে? হ্যাঁ ভাই এখান থেকে হালকা একটু লুট করে নিই আগে। এবার এখান থেকে গাড়িটা নিয়ে, এ ভাই ওইদিকে ফাইট হচ্ছে ভাই, গাড়ি নিয়ে অন্য কোনো দিকে যাওয়া যাবে না। এইদিকে ফাইট যখন হচ্ছে দেখি কোনো হাগলুকে ওড়াতে পারি কিনা। ওই দেখো বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে হাগলুরা এখানে। এই নে, হাগলু ডাউন হয়ে গেছে এক ফাটকা মারতেই। এন্ড একে আবার একবার ওড়াবো আমি। এই টোকা মারলাম, কিন্তু ফিনিশ হয় না কেন রে ভাই? নাম, এ ভাই এইদিকে আর একটা দাঁড়িয়ে আছে। এই নে হাগলু, তুই কি করছিস এইখানে? আচ্ছা ভাই এইটাকে পুরো ফিনিশ করে দিয়ে এখান থেকে। এন্ড ভাই এখানে পায়ের আওয়াজ পাচ্ছি, কোন দিকে দৌড়াদৌড়ি করছে হাগলু? এই দেখো হাগলু না হাগলি তো। এই নে, হাগলি গাড়িতে যাচ্ছিল। আচ্ছা এখান থেকে হাগলিকে পুরো ফিনিশ, এই ফিনিশ কে হলো ভাই? এই হাগলিকে ফিনিশ করে দিলাম এখান থেকে। এন্ড ভাই হালকা একটু লুট করে নেই। এন্ড ভাই এই দিক থেকে আমরা চলে যাবো। এ ভাই কি ভাই, কোন দিক থেকে ভাই? কোন রকম গুলওয়াল পড়লো বলে বেঁচে গেলাম। এই নে, টেলিপোর্ট লাগিয়ে, এই হচ্ছে হাগলু ট্রিক্স এর কামাল। হাগলু এখানে আমাকে মারতে আসবে নাকি? এরে ভাই এইদিকে চলে যাচ্ছে, গাড়ি নিস না জানো হাগলু? না না গাড়ি নিচ্ছে না, কিন্তু ভাই ও কোন দিকে গেল? আচ্ছা আমি এই দিক থেকে গিয়ে তোর টুনটুনি কেড়ে নেবো হাগলু, তুই আয় এই সাইড দিয়ে আয় একবার। কিন্তু আসে না কেন রে ভাই এইদিকে? ভাই এই সাইডেও দেখতে পাচ্ছি না, ওই দিকেও নেই, গেছে কোন দিকে? আচ্ছা আমরা ব্যাকে। এন্ড এইখান থেকে ভাই কোনো দিকেই তো হাগলুকে দেখতে পাচ্ছি না, আমি এইখান থেকে চলে যাই ভাই। হাগলু কিন্তু ভয় পেয়ে পালিয়ে গেছে ভাই। এ ভাই সামনে আর এক হাগলু এদিকে। ওরে ভাই রে ভাই, কোন রকম বেঁচে গেছি ভাই। এখানে কত হেলথ রয়েছে দেখো ভাই, মাত্র 12-13 হেলথে আমি বেঁচে গেছি ভাই। মেডিকিটটা আমি করে নিই, তারপর হাগলু তোকে আমি দেখাচ্ছি যে আমি কোন লেভেলের প্রো। এন্ড হাগলু এই দিক থেকে দেখো, এ ভাই একে আমি মেরেছিলাম না তখন ভাই? হ্যাঁ ভাই, রিভাইভ হয়ে বদলা নিতে এসেছে। কিন্তু ভাই আমাদের টেলিপোর্টটা একবার রিসেট হোক, তারপর আমি কি করে দেখাচ্ছি তোদেরকে পালাতে হয়। এই দেখো এইখান থেকে টেলিপোর্ট ছেড়ে দিলাম। এন্ড হাগলু কই? হাগলু ওই গুলোয়ালাই না, হাগলু ওখান থেকে নিচে নেমে যাচ্ছে। ও বুঝতে পেরে গেছে যে হাগলু ট্রিক্স লাগাচ্ছে। এন্ড আমরা এখান থেকে সোজা ব্যাকে। এন্ড এই দিক থেকে আমরা চলে যাই আগে ভাই, তারপর হাগলুকে পরে মারবো ভাই। ওইদিকে ফাইট হচ্ছে, আর দেখো জোন এইখানেই পড়েছে। মানে প্রথম চান্সে যদি আমি উপরে আবার উঠতে পারতাম, তাহলে হাগলুদের টুনটুনি আমি উপর থেকেই খুলে নিতাম। কিন্তু যেহেতু উঠতে পারিনি, তাই কি হয়েছে ভাই, টুনটুনি তো আমরা খুলেই নিয়ে যাব হাগলুদের। আচ্ছা এইদিকে ফাইট যখন হচ্ছে, ওইদিকে দুটো একটা কিল তো আমি পেতেই পারি। এই জন্য ভাই এইখান থেকে দেখবো যে হাগলুরা আছে কোন জায়গায়। ওই দেখো ভাই ওইখানে হাগলু। এই নে ভাই, টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এই হাগলুকে কভার মেরে 12টা কিল করে ফেলেছি ভাই আমরা অলরেডি। এন্ড তখনই আমি দেখতে পাই পিকের এই দিক থেকে এক হাগলি চলে আসে, তাকে ডাউন করে দিই। এন্ড আরেকটা হাগলু রয়েছে এখানে। এই এ ভাই জিপলাইনের আওয়াজ পেলাম এখানে কোন জায়গায়? ওরে ভাই রে ভাই, এইখানে নেমেছে দুই হাগলু জিপলাইনে করে। এ ভাই কোন রকম বাঁচলাম এখান থেকে। এরে ভাই লাস্ট মোমেন্টে সেইখানে লঞ্চার ফঞ্চার লাগাই কেন ভাই? কোন রকম এখান থেকে গুলওয়াল এন্ড পুরো প্যাক এখান থেকে করে নিলাম। এন্ড ভাই এখান থেকে আমি একটু হালকা মেডি করে নেই। হাগলু তোরা যেন গ্রেনেড মারিস না আমার ভিতরে, না হলে আমার টুনটুনি কিন্তু এই মাঠে ছড়িয়ে যাবে ভাই, কিচ্ছু হবে না আমার ভাই। কোন রকম আমি একবার বেরোতে পারলে হাগলু তোদেরকে দেখাচ্ছি আমি কোন লেভেলের পুরো। এই তো হাগলু নে তুই হাগলু। এখন তোমরা বলবে কি ব্যাপার হাগলু ভাই, আনলিমিটেড কিল তোমার কই হলো? তার আগেই তো তুমি পটল তুলে ফেললে ভাই। আনলিমিটেড কিল কি করে করতে হয় সেটা তোমাদেরকে আমি বলছি, কিন্তু তার আগে ফ্যাক্টরির এই হাগলুদের টুনটুনি গুলো ফাটিয়ে ছাতু বানিয়ে নিই আগে আমি। এন্ড এই দেখো ভাই, এইখানে 4-5 হাগলু নেমেছে, আর এক হাগলু তো আমার মাথার উপরে নামতে যাচ্ছিল। আরে অবস্থাটা দেখো ভাই এইখানে।
এইখানে কি করে বাঁচবো ভাই আমি? ভাই হাগলু ট্রিক্স হলো জিন্দাবাদ ভাই। হাগলু ট্রিক্স থাকলে এরকম এসেই হাগলুকে এক হেডে ডাউন। রে ভাই হাগলু গুলোর লাগিয়েছে কিন্তু কাজ হবে না, হাগলুরা আমার হাত থেকে। রে ভাই এইখানে আবার এক হাগলু হাগলু ট্রিক্স লাগিয়েছে। এই দেখো উঠেছে হাগলু। উঠেছিস কেন হাগলু? নে তুইও নে। এটাকেও দিয়েছি ডাউন করে। এন্ড ওইখানে আরেকটা হাগলু। এই না রে ভাই, ওইটা ফিনিশ অন্যটা হয়েছে। আর নিচে হাগলু এই নে টেলিপোর্ট লাগিয়েছিল। হাগলুরা আমার সাথে পাঙ্গা নিতে আসবি তোরা? এখন আমি নিচ থেকে একটু হাগলুকে লুট করে নিয়ে আসি। এন্ড ভাই ভালো লুট তো এখানে নেই, কিন্তু এইদিকে দেখো ভাই ফাইট আর ফাইট। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওই সাইডে গিয়ে দেখি কোনো হাগলুকে যদি দেখা যায় তাহলে তার টুনটুনি আমার হাতে, মানে আমার বন্দুকের মাথায়। এই দিক থেকে কোনো হাগলুই তো নেই এখান থেকে ভাই। আচ্ছা আমাদেরকে উপরেই যেতে হবে ভাই। এন্ড এইদিকে বিশাল আকারের ফাইট হচ্ছে ভাই। নিচে দেখো তোমরা 2-3 স্কোয়াড এইখানে ভাই। এই নে হাগলু। এই আরেকটা রয়েছে এখানে, আরেকটা না দুটো তিনটে ভাই এখানে। এই না এইটাকেও দিয়েছি, এইটাকেও ডাউন করে দেবো এখান থেকে। নে হাগলু। আরে ডাউন হয় না কেন? ফাইনালি ডাউন হয়েছে। কিন্তু এই দিক থেকে হাগলু আমার কিলগুলো চুরি করার প্ল্যান করছে ভাই। হাগলু তুই একবার আমার রেঞ্জের মধ্যে আয়। এখন মারলে হাগলু কিন্তু কভার নিয়ে নেবে ভাই, এখন মারা যাবে না। ততক্ষণে হাগলুরা তোমরা ভিডিওতে লাইক করে দাও এখনো যদি লাইক না দিয়ে থাকো, না হলে টুনটুনি বেঁকে গেলে আমাকে দোষ দিও না যেন ভাই। আর হাগলু আমার রেঞ্জের মধ্যে আসুক, তারপর দেখো ওর 12টা আমি কি করে বাজাই। এখন তোমরা বলবে ভাই এখনো মারো না কেন তুমি? ভাই এখন মারলেও হবে না, ওকে মারতে হবে একটু ধীরে সুস্থে। এইখানে তোমাকে যে ট্রিকটা প্রথমে কাজে লাগাতে হবে সেটার নাম হচ্ছে ধৈর্য ধরতে হবে ভাই। এন্ড এই হাগলু মারামারি করে একজনকে মনে হয় মেরেই ফেলেছে। আর এর হেডটা নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি ভাই। তাই বলে তোমরা কি ভেবেছো যে হাগলুকে আমি ছেড়ে দেব? না ভাই, ওকে আমি ছাড়বো না। ও লুট করতে ঢুকেছে, লুট করে বেরিয়ে যাচ্ছে। এন্ড হাগলু আমার মনে হয় রিভাইভ দেওয়ার জন্য টোকেন কালেক্ট করতে যাবে। যা হাগলু তুই টোকেনে যা, টোকেনে যাওয়ার আগেই এই আরে ভাই এই তো বেরিয়েছে হাগলু। গুলোয়াল মেরেও কাজ হলো না, আর এরই সাথে সাথে আমাদের 7টা কিল হয়ে গেছে। এরপর আমি একটা সাপ্লাই ক্যারেট খুলে নিয়ে চলে আসি এই দিকে, কারণ এইখানে দিয়েছে ফিউচার সেফ জোন। আর তার সাথে সাথে আমাদের সাপ্লাই ক্যারেটও দিয়েছে এই দিকেই ভাই। একে বলে ভাগ্য ভাই। ভাই এইদিকে আবার গাড়ি নিয়ে কারা হাউমাউ করে। দাঁড়াও ভাই আমি এই দিকে চলে যাই। এন্ড এইখান থেকে গাড়ি নিয়ে ওই দেখো ভাই 3-4 জন মিলে গাড়ি নিয়ে হাগলুরা এই নে হাগলু। আরে ভাই গাড়িতে উঠে গেছে দুইটাই, কিন্তু আমার মনে হয় কারো না কারো গাড়ির ক্যারেক্টারের অ্যাবিলিটি নেই। এই দেখো হাগলু এইটা নেই। নে হাগলু তুই এবার এর ভাই গাড়িওয়ালা আর একটা পালিয়ে গেছে ভাই। যাই হোক এইটাকে ফিনিশ করে দেই। আর এইখানে দেখতে পাই এল শেপে আর একটা, নে তুইও খা। এইটাকেও পুরো ফিনিশ। আরে ভাই ফিনিশ করে দিই এখান থেকে এটাকে। এন্ড ভাই তখনই আমাদের আইডিয়া চলে আসে। একটা লঞ্চ প্যাড যেটা আমরা পেয়েছিলাম আমাদের সাপ্লাই ক্যারেট খুলে, সেটা নিয়েই আমরা চলে যাব একদম ওই টাওয়ারের উপরে। এন্ড ভাই একেই বলে হাগলু ট্রিক্স। তোমরা শুধু নিচে পড়ে যাও এইখানে আসতে গিয়ে। ওরে ভাই ওই দেখো একটা হাগলু এই ঘরের মধ্যে ঢুকেছে, কিন্তু ও আমার মনে হয় বাইরে বেরোবে। বেরিয়েছে দেখো হাগলু। এই নে তুইও খা। এই রে ভাই ঘরে ঢুকে গেল লাস্ট টাইমে এসে। বেরিয়েছে আবার ভাই। হাগলু তুই আমাকে কি ভাবিছিস? এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে। ভাই এদিকে আরেকজন। এই নে তুইও নে হাগলু নে। আরে হুকুম হয়েছে রে। দাঁড়া হাগলু আজকে হুকুম পাটা মার চালাবো। ভাই এর থেকে কে মারে আমাকে? ভাই গুলোয়ালও পড়ে না ভাই, গুলোয়ালটা পড়েছে। এন্ড গুলোয়ালের আগেই আমি টেলিপোর্ট ছেড়ে দিয়েছি। একেই বলে আসল হাগলু ট্রিক্স। হাগলু তোমরা তো এখানে পারতে না, এখানেই তোমরা মরে যেতে। এটাকে ফিনিশ করে ভাই গুলোয়াল ফাটিয়ে দিয়েছে, কিন্তু কাজ হলো না কোনো। হাগলু কোনো লাভই করতে পারলো না, কারণ আমাদের টেলিপোর্ট ইউজ করে আমরা চলে এসেছি নিচে। এন্ড এইখান থেকে আমরা চলে যাব ওই সাইডের দিকে, আর ওই দিকে গিয়ে হাগলুদের টুনটুনি গুলো খুলে নেবো আজকে। রে ভাই এইখান থেকেও মারে ভাই। হাগলু কই আছে ভাই? এইদিকেও তো দেখতে পাই না, নিচেও নেই। কোন দিকে ভাই? রে ভাই এদিকে আবার গাড়ি নিয়ে হাগলু যায় ভাই। এখান দেখো হাগলু তুই নেন। নামিয়ে নিলাম হাগলুকে গাড়ি থেকে। এন্ড হাগলুকে পুরো এইখানে ফিনিশ করে দিলাম। আর এরই সাথে সাথে আমাদের 11টা কিল হয়ে গেছে। এন্ড হাগলু তোমরা এখন বলবে আনলিমিটেড কিল হলো কই? আরে হাগলুরা আনলিমিটেড কিল কিভাবে? আগের ম্যাচে হয়েছে 13টা কিল, এই ম্যাচে হলো 11টা কিল, হলো তো 24টা কিল। আর আমি তোমাদেরকে বলেছি যে এক ম্যাচে আনলিমিটেড কিল হবে। হাগলু সারা জীবন হাগলু ট্রিক্স লাগাবে, আর সারা জীবন আনলিমিটেড কিল তোমার হতেই থাকবে। হাগলুরা বোঝে না এক ম্যাচে নামে 52টা এনিমি, আনলিমিটেড কি করে হবে? এই ঘরে ঢুকিয়ে দিল। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 74 নাম্বার এপিসোড।
যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, না হলে তোমার টুনটুনি বেঁকে যাবে, আমি আগে থেকেই বলে দিলাম হাগলু। পরে যেন আমাকে আবার দোষ দিও না। আর একটা কমেন্ট করে দিও, ভালো ভিডিও খারাপ ভিডিও যা মন চায় তাই লিখতে পারো, তবে ভালো লেগে থাকলে যদি নাইস লেখো আমি একটু বেশি খুশি হয়ে যাব, তাই নাইস ভিডিও তুমি লিখতেই পারো। আর এছাড়া তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে যদি তুমি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই হাগলু ট্রিক্স এর আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।